আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। স্ক্রিনে যে আপুটিকে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আপুটি খুবই সুন্দর। আপুটি পর্দা করে চলাফেরা করে। আপুটিকে দেখে আমার খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ, তার চেহারা খুব সুন্দর, তার কথাবার্তা অনেক সুন্দর। আপুটির জীবনে অনেক কষ্ট, কারণ আপুটির বাবা নেই, মা আছে। আর আপুটা পড়াশোনা করে, ক্লাস 9-এ পড়ে। আপুটার মুখ থেকে আপুটার জীবনের কষ্টের কথাগুলো শুনে সত্যি অনেক বেশি কষ্ট লাগছে, খারাপ লাগছে। চোখের পানি ধরে রাখতে পারি নাই। আপুর বাবা নেই, বুঝতে পারছেন, যার বাবা থাকে না জীবনে, তার বলতে গেলে পৃথিবীর অর্ধেকটাই থাকে না। তার মা আছে, কিন্তু তার মা এই মুহূর্তে খুবই অসুস্থ। তার পড়াশোনা এই মুহূর্তে বন্ধ। বুঝতেই পারছেন, যার বাবা থাকে না তাদের আর পড়াশোনা বা তাদের স্বাভাবিক যে জীবনযাপন সেটা ঠিক আগের মতো আর থাকে না, যেমনটা বাবা থাকাকালীন থাকে। আপুটার মা অনেক অসুস্থ হওয়ার কারণে এই মুহূর্তে তাদের ফ্যামিলি চালাতে খুবই হিমশিম খেতে হয়, যেহেতু আপুটার একটা বড় ভাই নাই। তাই আর যারা আমার এই চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদেরকে একটা কথাই বলবো, যদি অসহায় কাউকে আপনারা হেল্প করতে পারেন তাহলে অবশ্যই তাদেরকে ফোন দিবেন। তা না হলে অযথা ফোন দিবেন না, কারণ কোনো মানুষ বা কোনো কেউ খারাপ পরিস্থিতিতে না থাকলে কখনোই মিডিয়ার সামনে আসে না বা তার এই কষ্টের কথাগুলো তুলে ধরে না। আপুটার জীবনের কষ্টের কথা শুনে সত্যি খুব খারাপ লাগছে। সে পড়াশোনা করতে চায়, সে একটা সুন্দর জীবনযাপন চায়, সে চায় তার মা আগের মতো সুস্থ হয়ে উঠুক, তার জীবনটা স্বাভাবিকভাবে চলুক আর 5টা ছেলেমেয়ের মতো। কিন্তু তার বাবা না থাকার কারণে এই মুহূর্তে তাদের জীবনে চলাফেরা করতে খুবই সমস্যা হয়। কি বলবো, আপুটা এমন কিছু কথা বলছে যেটা শুনে সত্যি চোখের পানি ধরে রাখতে পারি নাই। সে বলে যে আমাদের এমনও দিন যায় যে খেয়ে না খেয়ে, কিন্তু আশেপাশে কেউ কখনো বুঝতে পারে না যে আমরা না খেয়ে আছি, কারণ আমরা না খেয়ে থাকলেও আমাদের মুখে হাসি থাকে। আপুটের আম্মু খুবই অসুস্থ হওয়ার কারণে এই মুহূর্তে তাদের জীবনযাপনে খুবই সমস্যা হয়ে গেছে। এর কারণে আপুটি এত বেশি কান্না করছে যে আজকে যদি আমার মা সুস্থ থাকতো তাহলে এতটাও কষ্টের মাঝে আমাদের পড়তে হতো না, আমার পড়াশোনাটাও বন্ধ হয়ে যেত না। কিন্তু আমরা কি বলবো, আমরা তো শুধু সান্ত্বনা দিতে পারি আপুটিকে। আমাদের মতো যারা ভালো অবস্থানে আছেন তাদেরকে একটা কথাই বলবো, অসহায় এতিমদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন। আপুটা এই কথাও বলছে যে এমনও দিন যায় যে খাবার না খেয়ে থাকি, কিন্তু কাউকে বুঝতে দিই না, কারণ কাকে বুঝতে দেব? যার বাবা থাকে না তার তো আপনজন বলতে কেউ থাকে না। কাকে বলবো যে আমার ক্ষুধা পেটে, আমাকে খেতে দিন, আমার এই সমস্যা, এটা আমার নেই, সেটা নেই, আমার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, আমি কাকে বলবো? এক আল্লাহকে বলা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আপুটার কথা শুনে সত্যিই খুব খারাপ লাগলো। আপুটা নামাজ কালাম পড়ে, হিজাব মেনটেন করে, বোরকা পরে, পর্দা করে। আপুটা একটা জবের জন্য ট্রাই করে, কিন্তু সেখানে তাকে অন্যরকম ড্রেস বলতে, যেমন ওয়েস্টার্ন ড্রেস পরতে হবে বলে সে ওই জবটা আর করে না। তাই বুঝতেই পারছেন যে আপুটা কোন ধরনের মন মানসিকতার একজন মানুষ। সত্যি একটা মেয়ে যে এত সুন্দর করে কথাবার্তা বলতে পারে বা তার সৌন্দর্য সব কিছু সত্যি মুগ্ধকর। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমি স্ক্রিনে আপুটির নাম্বার দিয়ে দিব, স্ক্রিনে নাম্বার দেওয়া, সেই নাম্বারে কল দিয়ে আপুটির সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন। প্লিজ কেউ অযথা ফোন দিবেন না। যদি সাহায্য সহযোগিতা করতে পারেন একমাত্র তখনই ফোন দিবেন, সেই ব্যক্তি ফোন দিবেন, তাছাড়া অন্য কেউ ফোন দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। দিনে একটি হলেও ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।